ভাষায় বর্ণনা করেছেন এই গুণগুলো কি আমার মধ্যে আছে কিনা, আপনার মধ্যে আছে কিনা, আমার ভাইয়ের মধ্যে আছে কিনা, আমার স্ত্রীর মধ্যে আছে কিনা, আমার মেয়ের মধ্যে, ছেলের মধ্যে আছে কিনা, এটা হলো দেখার বিষয়। যদি একটা গুণ আপনার আমার মধ্যে থেকে থাকে, প্রত্যেকটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না, অবশ্যই আল্লাহ তাকে মাফ করে জান্নাত নসিব বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। কয়টি গুণ ধরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা হলো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ হলেন আপনার আমার মনি, আপনার আমার মালিক। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ হলেন আমাদের মালিক। বলেন আমাদের মালিক কে? আল্লাহ। কে আমাদের মালিক কে? আল্লাহ। আমরা নামাজের মধ্যে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। কে আমাদের মালিক কে? আল্লাহ। দুনিয়ার মালিক কে? আল্লাহ। আপনার আমার মালিক ও আল্লাহ। মালিক হলেন আল্লাহ, আমরা হইলাম তার গোলাম, তার বান্দা, দাস, গোলাম। একটা ঘটনা মনে পড়ে গেল। এক মালিক তার গোলাম ক্রয় করে নিয়ে আসে, কিছুদিন বাড়ি কাজ করতেছে, কর্ম করতেছে। তো একদিন ওই মালিক তার গোলামকে ডেকে বলতেছে, গোলাম, তোমাকে তো আমি ক্রয় করে নিয়ে আসছি, তুমি আমার বাড়ির কাজকর্ম করো। দীর্ঘদিন হয়ে গেল তুমি আমার বাড়ির কাজ করতেছো, কিন্তু তোমার নামটা কি? তোমার নাম তো আমি জানি না, তো তোমার মুখ থেকে তোমার নামটা একটু জানতে চাই। বলো তো তোমার নাম কি? ওই গোলাম তখন বলতেছে মনির। গোলাম তখন কেঁদে দিয়ে বলতেছে মনির, আপনি হইলেন আমার মালিক, আপনি হইলেন আমার মনিব, আমি হইলাম আপনার গোলাম। ও মনিব, গোলামের কোন নাম হয় না। মনিব মালিক যে নামে ডাকে সেই নামটাই হইল গোলামের নাম। মালিক গোলামের কোন নাম হয় না, গোলাম তো গোলাম, মালিক তো মালিক, মালিক যে নামে ডাকে সেটাই হলো গোলামের নাম। এইবার মনে করতেছে, তাহলে আমি তোমার মুখ থেকে একটা জিনিস আমি জানতে চাই। বলে কি? বলে তোমাকে আমি সুন্দর একটা কাপড় বানায় দিব, জামা। আমি তোমাকে কুর্তা বানায় দিব, জামা বানায় দিব, কিন্তু তুমি কোন কাপড় তোমার পছন্দ, পছন্দসই কাপড় দিয়ে আমি তোমাকে জামা কাপড় বানিয়ে দেব। তোমার পছন্দসই কাপড় দিয়ে আমি তোমাকে তোমার লিবাস বানিয়ে দেব। তুমি একটু বলো তোমার কোন ধরনের কাপড় তোমার পছন্দ, সেই ধরনের কাপড় দিয়েই আমি তোমার জামা বানিয়ে দিব। গোলাম তখন বলতেছে, মালিক, আমি হইলাম আপনার মালিক, আমি হইলাম আপনার গোলাম, আপনি হইলেন আমার মালিক। গোলামের কোন পছন্দের কোন কাপড় নেই, গোলামের কোন পছন্দের কাপড় হয় না। মালিক যেটা গোলামের জন্য পছন্দ করেন, সেই কাপড় গোলামের জন্য পছন্দ করে কিনে এনে দেয়, যেই কাপড় দিয়ে জামা বানায় দেয়, সেটাই হইল গোলামের পছন্দসই কাপড়। সেটাই হলো পছন্দসই কাপড়, আলাদা কোনো পছন্দের কোনো কাপড় হয় না গোলামের। এইবার মালিক বলতেছে, ঠিক আছে, আমি তোমার কাছে আরেকটা প্রশ্ন করি। এতদিন তুমি আমার বাড়ি রয়েছ, এতদিন আমার কাজ কর্ম তুমি করতেছো,
আমি তুমি কি খাও না খাও আমি জানি না, আমার মনের তামান্না আমি তোমাকে ভালো জিনিস একটু খাওয়াইবো, তোমার পছন্দসই জিনিস আমি তোমাকে তৈরি করে খাওয়াইবো। তুমি বলো তোমার কোন জিনিস খাইতে মনে চায়, তোমার খাইতে কোন জিনিস মনে চায়, তোমার পছন্দসই জিনিস আমি তোমাকে খাওয়াবো। তুমি বলো তোমার ভালো লাগে কোন জিনিস খাইতে। সকলের তো সব জিনিস ভালো লাগে না, ঠিক কি না? এইবার গোলাম বলতেছে, মালিক আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। গোলামের খাবার কোনদিন গোলামের চাহিদা অনুযায়ী হয় না, গোলামের খাবার কোনো পছন্দ নাই। মনিক যেটা গোলামের জন্য যে খানা পছন্দ করেন, মনিক যেটা গোলামের জন্য যে খানাটা তৈরি করেন, যা তৈরি করে গোলামের সামনে দেয় সেটাই হইল গোলামের পছন্দসই খাবার। এই কথা শোনার পরে এইবার মনিক তখন কাঁদে দিছে, কাঁদে দিয়ে বলেন, আয় গোলাম যাও যাও, আমি আর তোমাকে আমার বাড়ির গোলাম হিসাবে রাখবো না, তোমাকে আমি আমার বাড়ির কর্মচারী হিসাবে আর তোমাকে রাখবো না। বলে কেন? বলে না না না, আমার বুঝে আসছে মালিক কাকে বলে গোলাম কাকে বলে এতদিন আমি বুঝি নাই। তোমাকে তিনটে প্রশ্নের অ্যানসারের মাধ্যমে আমার বুঝে আসছে গোলাম কাকে বলে আর মালিক কাকে বলে, ঠিক কিনা? গোলাম কাকে বলে আর মালিক কাকে বলে, মালিক কাকে বলে আমার এখন বুঝে আসছে। আসলে আমি তোমার মতো গোলামের মনে হওয়ার যোগ্য না, তোমার সাথে আল্লাহর সাথে গোপন সম্পর্ক রয়েছে। আসলে তুমি হইলে আল্লাহর আসল দাস। যেহেতু দুনিয়ার সাধারণ মনিবের গোলামের এতাআতি যদি তুমি এমন করতে পারো, দুনিয়ার মনিবের অনুসরণ, দুনিয়ার মনিবের পায়রবি যদি এমন করতে পারো, তাহলে নিঃসন্দেহে তুমি ওই বড় মনিব, বড় মালিকের সাথে তোমার সুসম্পর্ক রয়েছে, ঠিক কিনা? বলতেছিলাম যে আমরা সকলে গোলাম, আমরা সকলে কি গোলাম, আর আল্লাহ আমাদের কি? এজন্য আল্লাহর ওলিরা দোয়া করেছেন, গোলাম আপনা বানা हमको खुदाया, बदलगी की नहीं हमका जरूरत, গোলাম আপনা বানা ले ऐ खुदाया। এক আল্লাহর ওলি বলতেছেন আমার বুজুর্গের প্রয়োজন নেই, আল্লাহ তুমি তোমার দাস, তুমি তোমার গোলাম হিসাবে আমাকে কবুল করে নাও। আমাদের এই একই দোয়া, আল্লাহ তুমি তোমার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নাও।